বাংলার আকাশে দুর্যোগের মেঘ যেন কিছুতেই কাটছে না। সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, আর তা শক্তিশালী হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে সরবে। এর ফলে জেলায় জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। বাংলার মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে মৎস্যজীবীদের উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। 15ই আগস্ট শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি এ বিষয়ে স্পষ্ট কিছু ওয়ার্নিং দিয়েছেন। সিচুয়েশন কি, সমুদ্রে মানে বঙ্গোপসাগরের কোন পোর্শনে এই মুহূর্তে নিম্নচাপের ভারী প্রভাব রয়েছে, বিস্তারিত বিশ্লেষণ করেছেন তিনি। শোনাবো তার বক্তব্য। যে অলরেডি অ্যান্টিসিপেট করেছিল একটা লো প্রেসার এরিয়া ফর্ম করার জন্য, তো 13 তারিখে, এবং অ্যাকর্ডিং আইএমডি যা ফোরকাস্ট করেছিল এক্স্যাক্টলি তাই হয়েছে। আজকে একটা লো প্রেসার এরিয়া ফর্ম করেছে ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অফ নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট ফর্ম করেছে, এবং তার যে অ্যাসোসিয়েটেড আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে লিন করে রয়েছে, ঝুঁকে আছে, এবং আগামী 24 ঘন্টাতে এই লো প্রেসার এরিয়াটা একটা ওয়েলমার্ক লো প্রেসার হওয়ার সম্ভাবনা আছে, এবং তার পরবর্তী 48 ঘন্টাতে নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট হয়ে তার মুভ করার সম্ভাবনা আছে। ইন এনি কেস এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে ভারী বর্ষণ, কোনো সিগনিফিক্যান্ট রেনফল হওয়ার কোনো সম্ভাবনা নেই এক্সেপ্ট পাসিং শাওয়ার। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের দু এক জেলায় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। শুনুন। কিছু স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ স্ক্যাটার রেনফল ডিস্ট্রিবিউশন। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 17 তারিখে এবং 18 তারিখে, 17, 18 এবং 19 এই 3 দিনই উত্তরবঙ্গের সবকটা জেলারই বেশিরভাগ স্থানে, অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং ওই 3 দিন দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আজকে এবং কালকে এই দুদিন উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা আছে ওই জেলাতে ভারী থেকে অতি ভারী অথবা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে উত্তরবঙ্গের ওই 5টা জেলায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই কারণে যে ওই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে, বাকি জেলাগুলো যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। আগামীকাল উত্তরবঙ্গের 5টার উত্তরের জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে
থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। 16 তারিখে কোনো ওয়ার্নিং নেই। 17 তারিখ এবং 18 তারিখে উত্তরবঙ্গের এগেন ওই উত্তরে, একদম উত্তরে 5টা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর 19 তারিখে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার, শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে। দার্জিলিং ও পাহাড়ের, বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে। এটা খুব স্বাভাবিক যে পাহাড়ি এলাকাগুলোয় দৃশ্যমানতা কমবে এবং পাহাড়ি এলাকাগুলো, পাহাড়ি রাস্তাগুলো অনেক বেশি বিপদসংকুল হয়। একটু যদি এদিক ওদিক হয় তাহলে নিচে খাই, সেই খাইতে পড়ে যাওয়ার বা খাদে পড়ে যাওয়ার আশঙ্কা থেকে থাকে। আপনারা বিভিন্ন সময় শুনে থাকেন যে খাদে গাড়ি পড়ে গিয়েছে, দুর্ঘটনায় পড়েছে বাস, যাত্রী বোঝাই বাস। তো সোমনাথ দত্ত এ প্রসঙ্গে কি বলেছেন, শোনাবো তার বক্তব্য। উত্তরবঙ্গে সব জেলাগুলোতে আজ এবং আগামীকাল 2 দিনই প্রত্যেকটা জেলায় অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে উত্তরবঙ্গের একমাত্র 5টা যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা উত্তরের জেলার অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা ও মাঝারি ধরনের। উত্তরবঙ্গে সব জেলাগুলোতে আজ এবং আগামীকাল 2 দিনই প্রত্যেকটা জেলায় অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে উত্তরবঙ্গের একমাত্র 5টা যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা উত্তরের জেলার অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।